নমস্কার, আমি আকাশ সরকার। আজ শুধু পদ্য বলবো না, পদ্মর সঙ্গে গদ্যও বলবো। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার গ্রাম, আমার গ্রামের প্রকৃতি এবং আমার গ্রামের পরিবেশ নিয়ে। আর সেই গদ্যটি আমি আবৃত্তি করব আমার নিজের রচিত নীল নীলিমারিন্দু গল্পগ্রন্থ থেকে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ডুলপুশি গ্রামের ফুসফুস বয়রাদার বিল। আর পিছনে দেখা যাচ্ছে বিশাল জলরাশি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রাণের বাঞ্ছাপ্রা হাওর। গল্পটির নাম ডুলপুশি উপাখ্যান। তবে গল্পটি আমার মুখস্থ নেই, আমার একটু বই দেখে পড়তে হবে। পড়বে নাকি বন্ধু আমার, শুনবে নাকি কথা, খালি কলমে যায় না লেখা তাহার গুণের গাথা। গুণের রাজা রূপের রানী, আমি তাকে ভালোবাসি, তার হাসিতে আমি আসি, আমার গ্রামটি ডুলপুশি। এই পদ্ধতির চেয়েও সুন্দর আমার গ্রাম ডুলপুশি। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। এক এক ঋতুতে এক এক রূপে সাজে। যখন সকালের সোনালি রোদের আলো এসে আমার গ্রামের চারপাশে ছড়িয়ে যায়, তখন মনে হয় বাংলার বুকে এক টুকরো মুক্ত জলমল করছে। যখন বর্ষার আগমন ঘটে, তখন গ্রামের চারপাশ বিশাল জলরাশিতে বিস্তৃত থাকে। তখন ডুলপুশি গ্রামটিকে মনে হয় বাঞ্ছাপ্রা হাওরের মাঝখানে এক হীরের টুকরোর মতো দ্বীপপুঞ্জ জল জল করছে। বাড়ির সামনে হাওরের পানিতে শাপলা ফুল তার আদর্শ পাপড়িগুলো ছড়িয়ে বলে, কত রাজ্য কত দেশ দেখেছি আমি ঘুরে, তোমারও মতো দেখিনি কাউকে এই পৃথিবী জুড়ে। তোমার উত্তরে ছায়া ধরু বিছিয়েছে শীতল পাঠি, ডুলপুশি তো স্বর্গ নয় তাহার চেয়েও কাঠি। পূর্ণিমার রাতে যখন চাঁদের স্নিগ্ধ আলো হাওরের পানিতে এসে মিশে যায়, তখন মনে হয় কেউ যেন পানির নিচে মুক্তোর দানা ফেলে এসেছে। আর প্রকৃতির এই মায়াবী রূপ দেখে গ্রামের প্রকৃতিলোভী বাবুক ছেলেটির মুখ থেকে ভেসে আসে, আজি ডিঙ্গি নৌকায় করে জ্যোৎস্না জলে ভেসে, তারাগুলো পথ দেখাবে যাবো চাঁদের দেশে। আবার যখন শুকনো মৌসুম আসে, তখন নিঃসঙ্গ নিস্তব্ধ সবুজ ঘাস আর হিজল করচের চরাচরি, তখন গ্রামের মাঠের বুক ছিঁড়ে ভেসে ওঠে মিঠু পথ। এই পথ ধরে কোমরে কলসি বেঁধে জল আনিতে যায় গ্রামের মায়েরা। যখন দুপুর গড়িয়ে আসে, তখন চারিদিকে নীরব নিস্তব্ধতা বিরাজমান থাকে। সেই নিস্তব্ধতার মাঝে রাখালিয়ার বাসি হতে ভেসে আসে, আরে ও নগরবাসী, আমি তো রাখাল রাজা বন্দে বাজাইবাসী। আরে ও নগরবাসী, বাঠিয়ালি সুর তুলিয়া বলি ভালোবাসি, আমি তো রাখাল রাজা বন্দে বাজাইবাসী। আবার যখন সকাল দুপুর বিকাল গড়িয়ে গুধূলির আগমন ঘটে, তখন রাখাল রাজা দুলু উড়িয়ে গরুর পাল নিয়ে বাড়িতে আসে। এর মায়েদের উলুধ্বনিতে পুরো গ্রাম মুখরিত হয়ে ওঠে। পুজোর ঘর থেকে দাদির কণ্ঠে শোনা যায়, দীপ জ্বালিয়ে শাক বাজিয়ে দাও গো উলুধ্বনি, রাম আসবেন কৃষ্ণ আসবেন আসিবেন গৌরমণি। তাদের কণ্ঠে এমন মধুর বাক্য শুনে প্রাণটা তৃপ্তিতে ভরে যায়। যেভাবে দিবারাত্রির হাত ধরে সন্ধ্যা নেমে আসে, ঠিক তেমনি সন্ধ্যার হাত ছেড়ে রাত্রি নেমে আসে আমাদের ডুলপুশি গ্রামে। যেভাবে দিনের বেলায় প্রকৃতির চিরচেনা রূপ ধরা পড়ে ডুলপুশি গ্রামে, তেমনি রাতের বেলায় তার চিরচেনা রূপ মায়াবী হয়ে ওঠে। বাড়ির উঠানে সবাই গুল করে বসে দাদা দাদির কাছে নানা ধরনের গল্প শুনি। বাঁশঝাড়ে পুকুর পাড়ে জোনাকির সোনালি আলোর মেলা তো আছেই। আমি গর্বিত আমার গ্রামের জন্য, আমায় তৃষ্ণায় দিয়েছে জল, খোদাই দিয়েছে অন্ন। আমি গর্বিত আমার গ্রামের লাগিয়া, আমায় দিয়েছে আমার মায়ের স্নেহ মায়া। যে গ্রামে সোনালি দান ফলে রাশি রাশি, সেই গ্রামের নাম ডুলপুশি। যে গ্রামে মিলেমিশে থাকে পাড়া প্রতিবেশী, সেই গ্রামের নাম ডুলপুশি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।